বলছি আমার গয়নাগুলো কোথায় আছে দাও তো। তুই কি গয়না নিয়ে পার্লার যাবে নাকি? হ্যালো কুনাল, আজ ঠিক 5টার সময় কদমতলা মোড়ে পৌঁছে যাবে। টাইম বম রাখা থাকলো বকুল, এবার দেখ ভালোবাসা কোথায় থাকে। তুই নিশ্চিন্তে আমার পাহারাদারি কর বকুল, আমি চললাম কুণালের কাছে। আরে একটু বাদে কি হয়রানি না হবে তোর। পার্লার থেকে বলছে দিদি নাকি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। এভাবে কোথায় যেতে পারে দিদি? কোথায়? বিয়ে বাড়িতে গেলে তো আমাকেই বলে যেত, কিন্তু ওখানে তো যায়নি। তার মানে দিদি পালিয়েছে। ছি, আমার কথা না হোক মায়ের কথা তো তুই ভাববি একবার। ছি 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 ছি। কি ঝামেলা হয়েছে বস? দিদি পালিয়েছে। পার্লারে গেছিল সাজতে, কখন ফাঁকতালে বেরিয়ে গেছে আমি নিজেও দেখতে পাইনি। ওর সাথে পালিয়েছে? হ্যাঁ, কি হবে এবার? আর বিয়ে বাড়িতে তো লোকজন আসা শুরু করে দিয়েছে। আর আচ্ছা, কাকিমা জানতে পারে তো অসুস্থ হয়ে যাবে কোথায় পালিয়ে? সান্নাল বাড়ির মান সম্মান আমি কোথাও নষ্ট হতে দেব না। কার সাথে পালিয়েছে সেটাও আমি জানি। এই তোরা মোড়ের মাথায় দেখ, আমি ওই ছেলের বাড়ির ঠিকানা জোগাড় করবো। চল। কোন ছেলে? শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, তোকে যদি আর কোনোদিন ওই এলাকায় দেখি না, ঠ্যাং ভেঙে রেখে দেবো। সেদিন ওকে একটুখানি মেরেছিলাম, শিক্ষা হয়নি তাতে। একবার হাতে পাই মাথা ভেঙে গুড়িয়ে দেবো। এই তোরা কাট, চল আমিও দেখছি। কাট কাট কাট। ফোনটা তো ধরছেও না বকুল। এখন আমি কি করি? ওর কোনো বন্ধুর ফোন নম্বরও তো জানি না। কি করি যে? বৌমা, বৌমা, বর্ষাটা কি করলো মা? মা বর্ষা এটা কি করলো? আমি তো ভাবতেও পারছি না মা। দাঁড়াও না, দাঁড়াও, আমি তো এখনো বুঝতেই পারছি না কি হলো। তুমি একটু শান্ত হতো। তুমি শান্ত হয়ে একটু মনে করার চেষ্টা করো তো যে বকুল ঠিক কি কি তোমাকে বলেছে। আধ ঘন্টা আগে বর্ষার সাজ শেষ করে পার্লার থেকে বেরিয়ে গেছে মা। মা কাউকে কিছু বলেনি, আমাদের কাউকে কিছু জানায়নি অবধি। কোথায় যে গেল মেয়েটা? মোড়ের মাথায় একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে বর্ষাকে বেশ কয়েকবার কথা বলতে দেখেছি। না না না, মা ও কি বলছে টুম্পা? টুম্পা এটা কি বলছে মা? আমি না না, এরকমটা হতে পারে না। আমার বর্ষা যাই করুক, এরকম কিছু করতে পারে না। আমার মেয়েটা জেদি হতে পারে, রাগী হতে পারে, অভিমানী হতে পারে, কিন্তু আমাদেরকে ছেড়ে তো কোথাও যাবে না। ও একবারও আমার কথা, আমাদের কারোর কথা একবারও ভাবলো না এরকমটা। মা, আমাদের শিক্ষার কোনো দাম নেই, আমাদের শিক্ষার কোনো দাম নেই না মা ওর কাছে? আছে তো, আছে, আমাদের শিক্ষার দাম আছে ওর কাছে। হ্যাঁ টুম্পা, শোনো টুম্পা, তুমি না ভুল বুঝছো, বুঝলে তো? আমার মেয়ে ওরকম মেয়ে নয়। ও কোথাও যেতে পারে না, ওর অন্য কিছু একটা হয়েছে টুম্পা, তোমার বুঝতে ভুল হচ্ছে। বিশ্বাস করো, ওরকম মেয়ে নয়। ও ওরকমটা করতে পারে না, আমাদের কারোর সাথে ওরকম করতে পারে না। আমাদের বোমা, 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 শান্ত হও, শান্ত হও বোমা। ঝড়ের মুখে এরকম ভেঙে পড়লে চলে না।
কি আশ্চর্য। আচ্ছা বকুল তো রয়েছে সেখানে, অন্তত ওর উপর একটু ভরসা রাখো। শান্ত হও। বৌমা, হ্যাঁ ভাইটি, শোন শোন, তো মনে আছে তুই আমার ওই গাড়ি সারিয়ে দিয়েছিলি, এই যে এই গাড়িটা? হ্যাঁ, কি হচ্ছে আবার? কি সারাতে হবে? না না, কিছু সারাতে হবে না। আরে তোর মনে আছে আমি যেদিন ওই বাইকটা নিতে এসেছিলাম, তুই একটা ছেলেকে দেখিয়ে বলেছিলিস খুব খারাপ ছেলে, ওই মেয়ে পটানোর জন্য রোজ নতুন নতুন গাড়ি নিয়ে যায় তোদের এখান থেকে, মনে পড়ছে? আরে খুব ভালো একটা বাইক নিয়ে গেল, তুই দেখিয়ে বললি বাইকটা ভালো, কিন্তু ছেলেটা খারাপ, মনে পড়ছে এবার? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই ছেলেটা পুরো খারাপ ছেলে, একটা ধাপ্পাবাজ ছেলে। শোন না, আমাকে ওই ছেলেটার ইয়ে দিতে পারিস, কি বলে, মানে নাম কি ছেলেটার? ও কুনাল। যার সঙ্গে দিদি মাঝে মাঝেই গাড়ি করে ঘুরতে যেত, মানে যাকে আমি পিটিয়েছিলাম। দুজনেই এক ছেলে। কুনাল, এই কুনালকে মেরেছিলাম বলে তুই তুই এত রেগে গিয়েছিলিস দিদি? শোন না ভাই, ওই কুনাল কোথায় থাকে তুই জানিস? না, আমি তো জানি না, তার মালিক হয়তো বলতে পারবে। ওর তো আমাদের এখানে অনেক টাকা বাকি। এর মধ্যে একদিন এসেছিল আমাদের এখানে, খুব বড় বড় ডায়লগ মারছিল। ও নাকি এখানকার এমএলএর ছেলে, যখন তখন আমাকে চাকরি করে দিতে পারবে। কি এমএলএর ছেলে? তাই তো বলছিল। যাই না বাবা, মিথ্যে হতে পারে। তারপর তো মালিক চলে এলো, এসে ওই কুনালকে এই মারে কি সেই মারে, তখনই টাকা ফেরত চাইছিল। তারপর কুনাল আর মালিকের সঙ্গে কি কথা হলো, তবে মালিক ওকে ছেড়ে দিল। এই তোর মালিককে ফোন লাগা, এক্ষুনি এক্ষুনি লাগা লাগা। আরে ভাই তাড়াতাড়ি কর না, টাইম নেই। মনে তো পাওয়া যাচ্ছিল দিদি। নম্বরটা দে 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 দে। দিদি, তুমি কুনালকে খুঁজছো কেন গো? ও কি তোমার কাছে টাকা ধার নিয়েছে? টাকা ধার নেই, অনেক বেশি মূল্যবান কিছু নিয়েছে, যেটা আমার আজই ফেরত চাই, এখনই। জানো সরি সরি, লেট হয়ে গেল। বাপরে, এত বড় ব্যাগ নিয়ে এসছো? বাড়িতে যা ছিল সব তুলে নিয়েছো নাকি? এই শোনো, তোমার বাজে কথা বন্ধ করে ব্যাগটা গাড়িতে তোলো। ওকে। কি ভারী। আরে কুনাল, কি করছো বলো তো তখন থেকে? তাড়াতাড়ি চলো, এখানে বেশিক্ষণ দাঁড়ালে কেউ দেখে ফেলবে, প্লিজ। কামিং কামিং কামিং, জানো। কি রে ঋষি, টেনশন করছিস নাকি? আরে কাকু বলে দিয়েছেন, ঠিক টাইমে যদি আমরা চৌমাথাটা ক্রস করে যাই তাহলে ঠিক সময় আমরা পৌঁছে যাব। কটা বাজে একবার দেখ। এখনো 17 মিনিট বাকি আছে, আমরা ঠিক পৌঁছে যাবো, একদম চিন্তা করিস না। ছোটদা ভাই তো পারলে প্লেনে করে বারাসাতে আসে, তুমিও না দীপদা, মানে বেকার কথা বলে সময় নষ্ট করছো, আর ছোটদা ভাইকে টেনশন দিচ্ছ। উফ, তুমি তো প্রথমেই একটা হেলিকপ্টার ব্যবস্থা করতে পারতে, তাহলে পুরীর মতো সুন্দর বর্ষা বৌদিকে ছোটদা ভাই উড়ে উড়ে বিয়ে করতে আসতো, বেশ মজা হতো বলে ব্যাপারটা। কি রে, কি হলো? বৌদি, ও বৌদি, কষ্ট হচ্ছে তোমার?
ও বৌদি, এ বাবা কিরকম ঘামছো গো বৌদি, তুমি একটু শোবে। অবশ্য শোবেই বা কি করে, এরকম অবস্থায় কোনো মানুষ সুস্থির হয়ে শুয়ে থাকতে পারে? মাসিমা, আমারই বুকের ভেতরটা কেমন কেমন করছে মাসিমা, আর আপনাদের যে কি হচ্ছে সব বুঝতে পারছি। কিন্তু এমনই এক কথা, মানে এই দুঃখের কথা যে 5 জনকে বলে একটু মনের ভার হালকা হবে, তারও তো কোনো জো নেই। বলছিলাম, তোমরা কিছু ভেবে দেখেছো এবার কি করবে? মানে বর আসার তো সময় হয়ে গেল। বোমা, বোমা, আমাদের বরণের আয়োজন করতে হবে। এখানে বসে কেঁদে কেটে কোনো লাভ হবে না, আমাদের বিয়ে বাড়িতে যেতে হবে। তুমি টুম্পা, তুমি যাও তো, ওকে নিয়ে যাও, নিয়ে মুখে চোখে একটু জল দিক, যাও নিয়ে যাও। কোন মুখে যাবো মা? আমি কি বলবো ওদেরকে? ওরা যখন আমাকে প্রশ্ন করবে যে বর্ষা কোথায়, কি বলবো মা? আমার কাছে তো কোনো উত্তর নেই। সে কথা বললে চলবে না বৌমা, আমাদের যেটুকু জবাব দেবার আছে আমরা সেটুকুই জবাব দেব। আমাদের বিয়ের বাড়িতে যেতে হবে, সেখানে সব অতিথিরা আসতে শুরু করেছেন, তাদের অবমাননা করা আমাদের উচিত নয়। চলো চলো, আমাদের যেতে হবে। ভগবানের উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো, তিনি যা করবেন তাতে আমাদের সকলের মঙ্গল হবে। সব গাড়ি দাঁড়িয়ে পড়লো কেন? দীপ, দেখে কিছু বুঝতে পারছিস? পুলিশ চেকিং চলছে মনে হচ্ছে, বুঝলি তো? আমাদের গাড়িতে চেকিং করে কিচ্ছু পাবে না, বরং উল্টে আমাদের থেকে কমপ্লেন নিতে হবে জিনিস চুরি যাওয়ার জন্য। কি জিনিস চুরি হয়েছে? ছোট ভাইয়ের মন। ভাবছি পুলিশে একটা এফআইআর করেই দেব। তোদের মতো ফাজিলদের সঙ্গে না আমি এই গাড়িতে এসেই ভুল করেছি, বাবার সাথে গেলেই হতো আমার। কি ব্যাপার, আজ হঠাৎ এইভাবে গাড়ি থামিয়ে পুলিশ চেকিং চলছে কেন? কি জানি কেন হচ্ছে। আমার গাড়িতে গুন্ডাদের দেওয়া যে প্যাকেটটা আছে সেটা খুঁজছে না তো, সর্বনাশ হয়ে যাবে তাহলে। কি গো, চুপ করে আছো কেন? কিছু তো বলো, আমার খুব টেনশন হচ্ছে গো। আচ্ছা, বকুল কোন রকমের সবটা জানতে পেরে আমাদের পিছনে পুলিশ লাগায়নি তো? তোমার বোন? না না, আমার মনে হচ্ছে আমার বাবা পুলিশ লাগিয়েছে। একবার ধরা পড়ে গেলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবো, কেস খেয়ে যাবো একেবারে, ত্যায্যপুত্র করে দেবে আমায়। এটা কি সত্যি বর্ষা? তুমি একদম টেনশন করো না বর্ষা, আমি আছি না। পুলিশের হাতে ধরা পড়লে চলবে না আমাদের। কুনাল, যা করার তাড়াতাড়ি করো, আমাদের হাতে বেশি সময় নেই। ঠিক, আর রিস্ক নেওয়া উচিত হবে না।
আমার মাথাটা সত্যিই গেছে, চারপাশে শুধু বর্ষাকেই দেখছি। ওদিকে যাও। चल जा 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 छेड़ दे गाड़ी छेड़ दे। এই আমি সব জায়গা ঘুরে দেখে নিয়েছি, দিদি কোথাও নেই। তোরা কোনো খোঁজ পেলি? কোথায় গেল দিদি? আরে বর্ষাদের কি মাথা খারাপ হয়ে গেল? এভাবে কাউকে কিছু না বলে চলে গেল। মা যখন শুনবে আমি দিদিকে খুঁজে পাইনি তখন কি হবে? মা তো সহ্য করতে পারবে না। আরে চুপ করে গেলি কেন? কি করবি এবার? আমি বুঝতে পারছি না মায়ের সামনে কি করে দাঁড়াবো, আমি বুঝতে পারছি না। দিদিকে তো কোথাও পেলাম না। আচ্ছা আচ্ছা তুই ঘাবড়াস না, আমি বরং আরেক চক্কর মেরে আসি, কোথাও না কোথাও তো নিশ্চয়ই পেয়ে যাবো। যা 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 যা। এই রে, আরে ফোনটা তোল, ওদের দিদির কোনো খবর আছে? হ্যালো। হ্যাঁ দেখুন, 5টা না আপনি 3:30 পৌনে 4টের মধ্যে পৌঁছে যান। তেমন কিছু না, কিছু ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করতে হবে তাই। না দাদা, আমি অত তাড়াতাড়ি যেতে পারবো না, আমার দিদির বিয়ে নিয়ে একটু চাপ চলছে। চাপে আছেন মানে? দেখুন আপনার জন্য আমি সবকিছু করেছি, তখন তো বলেননি এইসব চাপের কথা। এখন তো দেখছি অপারেশনের সময় আপনি পৌঁছতেই পারবেন না। সেই কথাটা আমি একবারও বলিনি দাদা, দিদির বিয়ে নিয়ে একটু টেনশন আছে তাই বলছি অত তাড়াতাড়ি যেতে পারবো না। দেখুন টেনশনে আছেন কিনা আমি কিন্তু জানি না, কিন্তু এরকম করলে কিন্তু আমি লোকজন নিয়ে আপনার বাড়িতে পৌঁছে যাবো। মহিলা বলে কিন্তু রেয়াত করবো ভাববেন না। শুনুন, আমাকে না একদম থ্রেট দেবেন না। আমার নাম বকুল সান্যাল, আজ অব্দি আমি কোনো কথার খেলাপ করিনি আর করবো না। যেই সময় বলেছি সেই সময় উপস্থিত হব। কি রে, দিদির কোনো খবর পেলি? মেয়েদের বাড়ির কাউকে দেখছি না, মানে আসছে আসছে, সবাই আসছে, আপনারা আসুন না, ওরা আসছে। শুনুন না, মানে ও এখানেই নামবে, বরণ করবেন না? হ্যাঁ হ্যাঁ করবে, ওরা ওই বরণ ডালা নিয়েই আসছে। আচ্ছা আপনারা একটু দাঁড়ান, আমি একটু দেখে আসছি। আপনারা একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি দেখে। একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি দেখে। এই ঋষি, ভেতরে বসে আছে কেন? বাইরে এসো না, কি সুন্দর সাজিয়েছে দেখো। কোনো দরকার নেই ভাইয়া, যতক্ষণ না বরণ করতে কেউ আসছে তুই গাড়ি থেকে একদম নামবি না। আরে কোন দেশে নিয়ম শুনি, মানে বর এসে বাইরে দাঁড়িয়ে রয়েছে, মেয়ের বাড়ির কোনো হুঁশ নেই। আর তোর কি আত্মসম্মান বোধ বলে কিছুই নেই? না তা নয় দি ভাই, আসলে ভেতরে বসে সাফোকেশন হচ্ছিল তো তাই ভাবছিলাম একটু বাইরে বেরোই। বাবা শোন না, বলছি যে ওরকম নামতে নেই, তুই আর তো মিনিট পাচ্ছে, একটু বসে না। হ্যাঁ ব্যাপারটা তো সত্যি একটু অদ্ভুত। এতদিন দেখে এসেছি বর এলেই লোকজন ঝাঁপিয়ে এসে উপস্থিত হয়, আর এখানে কারোর পাত্তাই নেই। হোয়াটস হ্যাপনিং? বুঝতে পারছি না কি হতে চলেছে, খুব ভয় লাগছে গো। খুব ভয় লাগছে। তোমার বড় মেয়ে কি করলো বলো তো? বৌদি, ও বৌদি,
বর্ষা বর্ষা কোথায়? আরে বাবা বরযাত্রী সব এসে গেছে, তোমরা চলো, কি করবে? মা বরযাত্রী তো চলে এসছে, এখন আমি কি করবো মা? আমি তো ওদের দিকে চোখ ধরে তাকাতেও পারবো না, আমি মুখ দেখাতে পারবো না ওদেরকে। বৌদি তুমি এটা আগে বলো, বর বরণ হবে নাকি ফেরত যাবে? ওটা তো রাস্তার মধ্যেখানে দাঁড় করিয়ে রেখে এসেছি। ফেরত যাবে মানে? বর বরণ না করে ফেরত যাওয়ার মানে তুমি বোঝো? তাতে কত বড় অকল্যাণ। যাও, বর বরণ হবে, তুমি যাও তাড়াতাড়ি বরণ করে ঘরে নিয়ে এসে বসো। যাও যাও, দাঁড়িয়ে রইলে কেন? যাও। ও মা, আপনি তো বললেন যে বরকে বরণ করে এনে ঘরে তোলো, তারপর যদি আমরা বর্ষাকে হাজির করতে না পারি তখন আমাদের সম্মানটা কোথায় থাকবে বলুন? বিপদ কখনো বলে আসে না বৌমা, কিন্তু তার কাছে মাথা নোয়ালে মানুষ বাঁচতে পারতো না। শক্ত হও, আগের কাজ আগে করতে শেখো। তোমার মনে নেই মেহেন্দির দিন বকুল কেমন বর্ষাকে ঠিক সময় মতো হাজির করেছিল? আজকেও দেখবে, আমি বলছি বকুল ঠিক সময় মতো বর্ষাকে হাজির করবেই।